নমস্কার। প্রথম আমার খটকা লেগেছিল শশী পাজার বাড়ির সামনের ওই ঘটনাটাকে দেখে। দেখুন, সেদিনকে ছিল নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভা। বিজেপি সমর্থকরা বাসে চড়ে একটার পর একটা বাস নিয়ে তারা ওই কলকাতা শহরের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ব্রিগেড মুখ হচ্ছিলেন। হঠাৎ দেখা গেল যে তাদের বিজেপি সমর্থকদের একটা বা দুটো বাসে ফুটপাত থেকে এলো পাথাড়ি থান ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, কাঁচ ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। দেখুন, টিএমসির জমানায় এটা টিএমসির গুন্ডাদের বার্থরাইট, অর্থাৎ তারা যা খুশি তাই করবে। কখনো চমকাবে, কখনো মারবে, কখনো অন্য কিছু করবে। আর বিজেপি বিশেষ করে তারা চুপচাপ সহ্য করবে। এটাই ছিল রীতি। গত 15 বছরে আমি এর বাইরে বা এর ব্যত্যয় হতে কখনো দেখিনি। সেদিনকে প্রথম দেখলাম যে হঠাৎ বাস থেকে দুর্দার করে নামতে নামতে বিজেপি সমর্থকেরা, তাদের প্রত্যেকেরই বেশ গাঁট্টা চেহারা, তারা তৃণমূল কংগ্রেসীদের ওই ফুটপাতে দাঁড়ানো ধরে বেদম পাল্টা ঘা দিলেন। এ দৃশ্য 15 বছরের কলকাতায় আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন এইভাবে যে প্রত্যাঘাত আসতে পারে, তাও আবার একটা চলমান বাস থেকে, সেটা প্রথম দিকে ওই ফুটপাতে দাঁড়ানো তৃণমূলের বীরপুঙ্গবেরা বুঝতেই পারেনি। ফলে আর যারা নেমেছিল তারা তো কোনটা শশী পাজার বাড়ি, কোনটা কার, এগুলো জানে না। দুপক্ষের যখন এলো পাথাড়ি ইট বৃষ্টি শুরু হয়েছে, তখন 2-4টে লক্ষ্য করে দেখলাম অজিতদার বাড়ির একতলার কাঁচে গিয়েও লাগলো। আর তারপরে যে প্যারানয়া আমি শশী পাজার মুখে এবং সেদিনের ডাকা প্রেস কনফারেন্সে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ দেখে আমার প্রথম মনে হলো যে এটাও কি হাওয়া বদলের একটা ইঙ্গিত। দেখুন, কেন বলছি এ কথা সেটা আমি একটু ব্যাখ্যা একটু পরে আসছি। তার আগে বলি, সেই শশী পাজার বাড়ির স্মৃতি মুছে যাওয়ার আগেই দেখলাম আজ কলকাতা নতুন যে অফিস হয়েছে নির্বাচন কমিশনের, তার সামনে লাঠি হাতে বিজেপি বনাম টিএমসির এক প্রস্থ বেশ ভালো রকম খণ্ডযুদ্ধ হয়ে গেল। এটাও কলকাতা শহরে দিদির জমানায় একেবারেই অপ্রত্যাশিত। আমার নিজের আশঙ্কা হচ্ছে ভোট যত এগিয়ে আসবে তত বেশি বেশি করে এই ছবিগুলো আমরা আরও দেখতে পাব। আরও একটা ব্যাপারে আশঙ্কা হচ্ছে যে তাদের যাবতীয় চাল ভেস্তে যাওয়ায় এরপরে টিএমসি আত্মরক্ষার্থে ঠিক কী কৌশল নেবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি। তবে এই অ্যাডজুডিকেশনের পর বাদ যাওয়া লোকেদের যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখছি, যদি না নির্বাচন কমিশনের নিয়োজিত পুলিশ ফোর্স সেটাকে একেবারে অকুস্থলে থেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু এখান থেকেও বিপদের আশঙ্কা আছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে খেলাটাকে আমরা
সম্পূর্ণ একতরফা হবে বলে ধরেই নিয়েছিলাম। এবার তার ব্যত্যয় হচ্ছে দেখে আমার কিঞ্চিত প্রথমে কৌতূহল এবং তারপরে বেশ আমোদই লাগলো। কথা বলছি কেন? দেখুন, আমরা ছাত্র জীবনে প্রথম দিকটায় স্কুলে থাকতে, পরের দিকটায় কলেজে থাকতে কংগ্রেসি জমানা দেখেছি, এবং কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, যে নামেই ডাকুন, এমনকি সিপিএমও বলুন, যে মুহূর্তে শাসক দলের ছেলেপিলেরা বুঝতে পেরে যায় বা তাদের বুঝিয়ে দেওয়া হয় যে তোমরা যতই অশান্তি করো না কেন, পুলিশ তোমাদেরকে কোনোভাবেই বিরক্ত করবে না, তখন বিচিত্র বীর্যরা কেমন যেন মন্ত্রশক্তির ঈশ্বর গুপ্তর মতো এক একজনের চেহারা হয়ে দাঁড়ায়। আবার এবং এইতে অভ্যস্ত হতে 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 একদিন আসে যখন ঘাড়ে গর্দানে এমন গজিয়ে যায় যে আর প্রত্যাঘাত এলে সেটাকে সামাল দেওয়ার মতো জায়গায় শাসক দলের লোকেরা থাকে না। সিপিএমের ক্ষেত্রে এটা ঘটেছিল 34 বছর একটানা ক্ষমতায় থাকার পরে। টিএমসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা 15 বছর শেষ হওয়ার আগেই তা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে নির্বাচন কমিশন এবার এক এক দিন এক একটা অধ্যাদেশের মধ্যে দিয়ে যে কথাটা শাসক টিএমসির কাছে প্রধানত পৌঁছতে চাচ্ছে, সেটা হলো, আপনারা জেনে রাখুন, গাজোয়ারি করে এবারের ভোট আপনারা কিছুতেই করতে পারবেন না। এবং সেটা যে কথার কথা নয়, কলকাতায়, তারপরে বিভিন্ন জেলায় আমি খোঁজ খবর নিয়ে দেখছি যে সেখানে পুলিশ ইতিমধ্যেই কমপ্লিটলি 160 ডিগ্রি ঘুরে গিয়ে এমন একটা ভালো মানুষের চেহারা নিয়ে থানায় আলো করে বসে আছে যে মানুষ বুঝতেই পারছে না যে এরা মাসখানেক আগেও কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিএমসির তাণ্ডবের হয় নীরব দর্শক হতো, নয় সক্রিয় শরিক হতো, কখনো আবার প্রচ্ছন্ন মদতদাতা হতো। একটা কাজ নির্বাচন কমিশন ইতিমধ্যেই করে ফেলেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং নিচুতলার আমলাতন্ত্র এখানে ইংরেজিতে যাকে বলে পালভারাইজ করে দেওয়া, সেটা ইতিমধ্যেই হয়েছে। এবং বিভিন্ন জেলায় যেসব নতুন এসপিরা গেছেন তাদের আচার আচরণ একেবারে তাদের কাজ গ্রহণ করার পর মুহূর্ত থেকেই বোঝা যাচ্ছে যে দে আর ভেরি নো ননসেন্স কাইন্ড অফ পারসন। এবং তারা একটাই বার্তা প্রত্যেকটা থানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে মানুষকে বুথে এসে ভোট দিতে দিন। কারুর সম্পর্কে যদি আমরা এই অভিযোগ পাই যে তিনি পুলিশি শৃঙ্খলা ভেঙে কোনোভাবে যে কোনো রাজনৈতিক দলকে সাহায্য করেছেন বা মদত দিচ্ছেন, তাহলে কিন্তু অন দ্য স্পট আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কথা মনে করার কোনো কারণ নেই যে রাজ্য পুলিশের সবাই দিদির প্রতি একেবারে গদগদ ছিলেন। সাম্প্রতিককালে আমারই এইরকম বেশ কয়েকটি অভিজ্ঞতা হয়েছে যেখানে দেখেছি
নিচুতলার পুলিশরাও কার্যত একটা শ্বাসরোধকারী অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং সেটা তারা ঠাড়ে ঠোড়ে জানিয়েও দিচ্ছেন। এইবার এই এমসিসি লাগু হওয়ার পর থেকে আমি জানি না এই বার্তাটা টিএমসির কাছে কতটা পৌঁছেছে, কিন্তু বিজেপির লোকেরা আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছেন যে এবার মার হলে পিঠ হবে, আমাকে মারলে আমরাও পাল্টা মারব। এবং যেহেতু পুলিশ একটা মোটামুটি নিউট্রাল গিয়ারে চলে যাওয়ার চেষ্টা করছে, কে জানে হয়তো কিছুদিন পরে দেখব টিএমসি জমানায় তারা যেভাবে জোড়া ফুলকে হেল্প করত, হাওয়া বদলের গন্ধ পেয়ে তারা হয়তো পদ্ম ফুলকে হাওয়া দেওয়ার চেষ্টা করছেন, সবই সম্ভব। কিন্তু আপাতত এই পুলিশের ভয় চলে যাওয়া, অর্থাৎ আমি যাই করি থানা আমার বিরুদ্ধে কোনো কেস করবে না, যদি বা প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে বড়বাবু ওই আন্দোলনের নেতার জন্য নিজের আসনটা ছেড়ে দিয়ে স্থানীয় কোন মিষ্টির দোকানে সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় সেটা আনার ব্যবস্থা করবেন না, ভালো চা কফি খাওয়াবেন না, আর তারপরে স্যার কিছু মনে করবেন না, আপনাদের রক্ষার স্বার্থেই আপনাদের আমরা থানায় এনেছি, সুতরাং আমাদের ভুল বুঝবেন না। এটা তো একদিনের অভ্যাস নয়। যদি এমন হতো যে 6 মাস মাত্র হয়েছে তারা এই ধরনের একটা বিনাইন পুলিশ সিস্টেমের তলায় কাজ করছেন, একবার ভাবুন তো 15টা বছর এই বন্দোবস্তে যারা অভ্যস্ত হয়ে যায় তারা বাই ডেফিনিশন তাদের সেই লড়াকু মনোভাবটাই ধীরে 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 কমতে থাকে, কেননা তাদের একটা কায়েমি স্বার্থ গড়ে ওঠে। যখন তারা দেখেন যে মার খেলে পাল্টা মার হতে পারে এবং পুলিশ সেক্ষেত্রে আমাদের হয়ে হস্তক্ষেপ করবে না, তখন কিন্তু এই বিচিত্র বীর্যরা কিভাবে ওই চামচিকের মতো হয়ে যান, কংগ্রেস জমানায় আমরা সেটা দেখেছি। সুতরাং এই যে বিজেপি সহসা কলকাতার বুকে কখনো শশী পায়ার বাড়ির সামনে, কখনো ইলেকশন অফিসের সামনে হঠাৎ করে টিএমসির বিরুদ্ধে রণমূর্তি ধারণ করছে, এটা হচ্ছে আবহাওয়ায় সেই বদল হওয়ারই ইঙ্গিত। এবং এটা যত দিন কাছে আসবে ভোটের, তৃণমূলের নেতারা তত বেশি করে এটা বুঝতে শুরু করবেন, এবং যত বেশি করে বুঝবেন তত তারা আপনি বাঁচলে বাপের নাম এই নীতিকেই একমাত্র পথ বলে ভাবতেও শুরু করে দেবে। কারণ এই সবই হচ্ছে ইংরেজিতে যাকে বলে একটা ব্যান্ডওয়াগন এফেক্ট। একবার যখন গ্রামে গ্রামে বার্তা পৌঁছে যায় যে ভাই সেদিন আর নেই, মারতে গেলে কিন্তু পুলিশ তোমাকে দুঘা দিয়ে দিতে পারে, তখন দেখবেন কিভাবে মানুষের রূপ বদলায়। আমি কেন জানি না বিজেপির এই
পাল্টা প্রত্যাঘাত করা দুটো ঘটনা থেকে সেই রকমই কেমন যেন একটা ইঙ্গিত পাচ্ছি। যেহেতু আমরা অনেক কিছু দেখেছি, 72-77 দেখেছি, তার আগে 67-69 দেখেছি, অবশ্যই কিশোর বয়সে, কিন্তু দেখেছি তো। ফলে পুলিশ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ টেরার কীরকম হয়, সিদ্ধার্থবাবুর জমানায় নকশাল দমনের সময় সেটাও দেখেছি। পুলিশ অ্যাজ এ প্রোটেক্টর অফ দ্য রাউডিজ রিপ্রেজেন্টিং দ্য রুলার সেটাও দেখেছি। আবার হাওয়ায় শীতের পরে বসন্তের সমীরণ একটুখানি খেলাখেলি করলে সেই পুলিশ কিভাবে বদলে যায় তাও দেখেছি। সুতরাং আর এরই মধ্যে একেবারে কার্যত দিগ্ভ্রষ্ট শুধু না, আমি তার পিসিমা ওই ভোটের প্রচার কেন যে কোনো মঞ্চে লাফালাফি করবেন, যা মুখে আসে তাই বলবেন, এটা দস্তুর হয়ে গেছে। তিনি যদি এটা না করেন তখনই ধরে নিতে হবে যে তাহলে কি মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হলো, বা কোনো কারণে কি তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত। অন্যথায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একেবারে ব্যাকরণ মেনে ভাষা ব্যবহার করবেন, শুদ্ধ ইংরেজি, শুদ্ধ হিন্দি, শুদ্ধ বাংলায় কথা বলবেন, আবোল তাবোলের নিত্য নতুন সংস্করণ প্রকাশ করবেন না, এটা হতে পারে না। কিন্তু এবার আরও একটা জিনিস আমি লক্ষ্য করছি, যেটা এর আগে কখনো আমি দেখিনি। একদিকে যেমন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লম্ফজম্প, একই সঙ্গে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খুব কুল, পয়েজড এবং ম্যাচিওর একজন যুবকের মতো আচরণ করতে দেখেছি। এবার পায়ের তলার জমি কিভাবে এবং কতটা সরে যাচ্ছে সেটা দিদিমণি যেমন টের পাচ্ছেন, আমার মনে হয় ক্ষেত্র বিশেষে অভিষেক তার চেয়ে বেশি টের পাচ্ছেন। অ্যান্ড যেহেতু উনি তো রাজনীতিতে নাদান, তাই রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকেই একটা এম্পাওয়ার্ড এন্টাইটেলমেন্টের মধ্যে বড় হয়েছেন। তিনি বুঝে উঠতে পারছেন না কখন কি করে বসবেন। নইলে বলুন তো, যে ছেলে ওই শান্তিনিকেতনই হোক বা কালীঘাট হোক নিজের বাড়ি থেকে বেরোলে ন্যূনতম 100 পুলিশ তার রক্ষার জন্য ব্যূহ রচনা করে রাস্তা দিয়ে চলে, চলমান ট্রাফিককে অনেক আগে থেকে বন্ধ করে দেওয়া হয়, এবং যার বাড়ির সামনে এমন একটা দেখবেন পুলিশের যন্ত্র আছে যেটা রায়েটের সময় ব্যবহার করা হয়। আর আরও দেখতে পাবেন ওই শান্তিনিকেতন বিল্ডিং এর পাশ দিয়ে গেলেই বাড়ির সামনে একটা ছাউনিতে জনাকত কনস্টেবল ঝিমোচ্ছেন, উল্টো দিকে 23 পল্লীর সামনে বেঞ্চি পেতে আরও কয়েকজন ঝিমোচ্ছেন, আবার উল্টো দিকে যেখানে ছায়া বেশি সেখানেও কয়েকজন ঝিমোচ্ছেন। তাদের মধ্যে পুরুষও আছেন, নারীও আছেন। এহেন অভিষেক তিনি মুর্শিদাবাদে গিয়ে কেন্দ্রীয় সুরক্ষা নেওয়ার জন্য হুমায়ুন কবিরকে গাল দিয়েছেন, অধীর চৌধুরীকে যখন গাল দিলেন তখন আমি বুঝলাম যে
তার কেটে গেছে। আমি বুঝতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, অজয় মুখোপাধ্যায়ের মতো রাজনীতি করেন, পুলিশই কোনো রকম নিরাপত্তা অজয়বাবু নিতেন না, উল্টে পুলিশ এলে তিনি বিরক্ত হয়ে তাদের তাড়িয়ে দিতেন এবং জনতার নিরাপত্তাই তার নিরাপত্তা এটা মনে করে দিন যাপন করতেন। তাহলে একটা কথা ছিল, যে মানুষ ঘুমোতে গেলেও তার বাড়ি কয়েক ডজন পুলিশ ঘিরে রাখে, হঠাৎ করে যদি রাতে কোনো বেচাল অবস্থা হয় তার মোকাবিলা করার জন্য, তিনি যখন নিজে কাছের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারেন, তখন এটাই পরিষ্কার হয় যে হি ইজ ফিলিং নট অনলি নার্ভাস but rattled in a way he has never witnessed before. আর সেই ধরনের একটা মতিভ্রমতার আরও একটা লক্ষণ আমরা দেখলাম এই সিইও অফিসে নাকি হাজার হাজার ফর্ম 6 জমা করেছে বিহারের, উত্তরপ্রদেশের লোকেরা। সর্বসাকুল্যে সংখ্যা কত? 30,000। পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা কত? 7 কোটি প্লাস, হয়তো একটু কমবে এবার। তার মধ্যে 30,000 যদি সত্যও ধরে নিই, পার্সেন্টেজে আসে? আর এইটুকু পার্সেন্টেজ দিয়ে বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া যায়? আরে বাবা, 30,000 নতুন বিহারি বা ইউপিআইটের নাম যদি সত্যিই এসে থাকে, তার ডবল ডবল বিহারি এবং ইউপিবাসী তো ওই কালীঘাট চত্বরের বিবিধ বস্তি এলাকাতেই থাকে। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? কোনো বিগ ডিল কিছু নয়। হাতের কাছে যা পাবে, সত্যি হোক, মিথ্যা হোক, কাল্পনিক হোক, আদি ভৌতিক হোক, আদি দৈবিক হোক, সেটাকেই আঁকড়ে ধরে একটা স্পেকটাকেল পুট আপ করার চেষ্টা করো। নইলে তৃণমূলপন্থী বিএলও এই ধরনের গজকচ্ছপ মার্কা সংগঠন আপনারা জীবনে শুনেছেন? কতগুলো মুস্কো মুস্কো লোক কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে, যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকে ওই সিইওর অফিসের বাইরেটা একটা অবরোধ স্থল করে মানুষের জীবন অতিষ্ঠ করে দিচ্ছেন। এতদিন পর্যন্ত ঘুঘুরা ধান খেয়ে যাচ্ছিল, আজকে বিকেলবেলা তারা টের পেলেন যে এই যে একটা ফ্যান্টম অর্গানাইজেশন, বিএলও তো সরকারের কর্মচারী, সে তৃণমূলপন্থী হয় কি করে, আর সেটা ঘোষণাই বা করে কি করে, আর ঘোষণা করলে তাদের চাকরিটাই বা থাকে কি করে? যারা মাত্রার জ্ঞান হারান না, তারা ভুলে যাচ্ছেন এই আগামী 1 মাস ধরে নবান্ন কিন্তু এমন ব্যক্তিদের দখলে চলে গেছে যারা ওই সিসিটিভি দেখে 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 এদের চাকরির কনফিডেন্সিয়াল রিপোর্টের 12টা বাজিয়ে দিতে পারেন। অতএব বেশ একটা গা গরম করা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় চতুর্দিকে। আশা করি এবং কামনা করি এটা কখনোই কোনো বড় অশান্তির দিকে এগোবে না। তবু একপাক্ষিক লড়াই যখন
হঠাৎ করে দ্বিপাক্ষিক চেহারা নিয়ে নেয়, তখন নাগরিক হিসেবে আমরা ফোকটে কিছুটা বিনোদন তো পেতেই পারি। ভালো থাকবেন, নমস্কার।